বর্তমান আমিরুল উমারা আমার প্রাণপ্রিয় মুর্শিদ হযরত মাওলানা মাসুম শরীফ মাসুম বিল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া হায়াতিহি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতের নেক হায়াত দারাজ করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে এটা বড়দের মজমা, এখানে বসেছি একমাত্র বড়দের নির্দেশে। আল-আমরু ফাওকুল আদাব, বড়দের কথা মানাও আদবের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না ঠিক? আমি লম্বা চূড়া কথা বলবো না, আমি নসিহাত করার যোগ্যতা রাখি না, আমি আমাকে নসিহাত করতে চাচ্ছি। ওস্তাদের সামনে ছাত্র সবক শোনায় কি শোনায় না? অনেক সময় ছাত্রের ভুল হয়, সেটা ওস্তাদ সংশোধন করে দেয় কি দেয় না? সেই হিসাবে আমি আপনাদের কিছু সবক শোনাইতে চাচ্ছি। তবে মেহেরবানি করে যেই কথাগুলো এখানে আলোচনা হবে, অনেক ওলামা ইকরাম দামি দামি কথা বলেছেন। হর গোলের আর অঙ্গে বইয়ে দেগারাস, এক এক ফুলের এক এক গ্রাম, ঠিক না ঠিক? অনেক ওলামা ইকরাম বয়ান করেছেন। আমি আপনাদের খেদমতে দুই চারটি কথা, তার মধ্যে এক নাম্বার হচ্ছে এই মজমাটা হলো নিজেকে মিটিয়ে দেওয়ার মজমা। কথা বলেন। আমাদের এখান থেকে কিছু ওলামা ইকরাম অন্যত্র চলে গেছে, তাদের সাথে আমি কিছু খুশুসি কথাও বলেছি, যার দ্বারা আমি সেখান থেকে বুঝতে পেরেছি তাদের মধ্যে একটু সদরতি ভাব। এখানে সম্মান নাই, আমাদের কদরদানি করা হয় না। আসলেও বলেন, এটা কি নিজেকে সম্মানের আসনে বসানোর জায়গা নাকি মিটিয়ে দেওয়ার জায়গা? मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, ये दाना खत में मिलकर गुले गुलजार होता है। ये तो एमन मजमा, এই মজমাগুলোতে যে যত নিজেকে মিটাই দিতে পারছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা ততই বাড়াইয়া দিছে। আর যারা নিজেকে বড় বানানোর চেষ্টা করছে, এমনও ব্যক্তি যাদের আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, এই স্টেজে বয়ান করেছে, আমি দেখেছি। বড়দের সাথে বেয়াদবি করার কারণে আজকে পথের ভিখারি। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আর একটি কথা হচ্ছে, এই মজমাটা হলো মাকবুলিয়াত মজমা। এই মজমা যিনি বানায় রেখে চলে গেছেন, উনি আল্লাহর মাকবুল বান্দা ছিলেন, মাকবুল বান্দা ছিলেন। দাদে হকরা কাবিলিয়াত শর্ত নিস, দাদে হকরা কাবিলিয়াত শর্ত নিস, बल्कि शर्तो काबिलियत दादे ओस, बल्कि शर्तो काबिलियत दादे ओस। নিজেকে কবুলিয়াত করার চেষ্টা করেন। নিজে যদি কবুল হতে পারি, হ্যাঁ আমার কথা দুনিয়া শুনবে, ঠিক না ঠিক? আল্লামা রাসূল পুরি চোখের পানি দ্বারা রবের দরবারে কবুলিয়াত অর্জন করেছিলেন, যার কারণে তার কথা বেশি শুনতেন, তার কথা এসপি শুনতেন, তার কথা শাইখুল হাদিস সহ শীর্ষস্থানীয় ওলামা ইকরাম শুনতে বাধ্য হতো। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আর যেহেতু এটা আল্লাহর মাকবুলিয়াত মজমা, এই মজমাকে যারা এরফের করতে চায়, মজমার ক্ষতি হবে না, মজমার ক্ষতি হবে না। চিরাগে রাকে ইজাদ বর ফরুজাত, চিরাগে রাকে ইজাদ বর ফরুজাত, কাছে কাসতাব জানাদরি শাস বাসুজাত, কাছে কাসতাব জানাদরি শাস বাসুজাত। যে মশাল আমার আল্লাহ জ্বালাইছে, যেই মশাল আমার আল্লাহ জ্বালাইছে, কবি বলেন
ও পৃথিবীর মানুষেরা রে, আমার জ্বালানো বাতি যদি কেউ নিভাইতে চায়, আমার জ্বালানো বাতি কেউ দূর করতে চায়, বাতি নিভাইতে পারবা না, বরং তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। কথা বলেন ঠিক না বেটি? আল্লামা রাসূল পুরি কবরে চলে গেছেন, অথচ তার রূহানি ফয়েজ বরকত শুরু হয়েছে কবরে যাওয়ার পর থেকেই। যদি মাকবুলিয়াত মজমা নাই হতো, বর্তমান আমিরুল উমারা আজকে যে বয়ান করছে, ওলামায়ে কেরাম বলেন আমরা মনের দিক দিয়ে যে দুর্বলতার মধ্যে পেরেশানির মধ্যে ছিলাম, আজকে আর বয়ান বলছি এই রবটা, এই মজমাটা রবের দরবারে কবুল হয়ে গেছে। দাদে হকরা কাবেলিয়াত শর্ত নিস, দাদে হকরা কাবেলিয়াত শর্ত নিস, বলকে শর্ত কাবেলিয়াত দাদে ওস, বলকে শর্ত কাবেলিয়াত দাদে ওস। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মুরিদ রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি নিজের পীরকে কেমন মহব্বত করতে হয় বাদান ভালো করে শোনেন। অনেকের মনের মধ্যে দ্বন্দ্ব, অনেকের মনের মধ্যে একটু এদিক সেদিক মন যায়। অনেক আওয়াম সাথীরা আছে, অনেক সময় আলেমদের চেয়ে বেশি বুঝতে চায়, কথা বলে না। হুজুর যাবো কোথায়? নাউজুবিল্লাহ বললেন না, নিজের শায়েখকে শায়েখের মতো মানতে হবে মিয়া। পরিপূর্ণ মাইনেই দেখেন ফায়দা হয় কি হয় না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আমার কাছে বড়। এক পেজে যদি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি থাকেন এবং সাথে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি থাকেন, রশিদ আহমদ গাঙ্গুহি বলেন আমার নজর থাকবে আমার শায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কির দিকে। আল্লাহু আকবার বলেন, কারণ তিনি আমার মুর্শিদ। সে হাসান বসরির থেকে ফায়দা হাসিল করতে পারে, আমার নিকটে আমার মুর্শিদ বড়। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে হুজুর মরহুম পীর সাহেবের কাছে বায়াত হয়েছে, হুজুর আর কি নতুন বায়াত হওয়া লাগবে? কি বলেন? এই দ্বিধাদ্বন্দ্ব আছে কি নাই? সাধারণ সাথীর মধ্যে আছে, ওলামায়ে কেরামের মধ্যে নাই। আমরা তো বায়াত হয়ে গেছি। রাসূল পৃথিবীর থেকে ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন কি হন নাই? এক কথা বলেন, হয়েছে কি হন নাই? তাহলে দ্বিধাদ্বন্দ্ব কিসের? এজন্য মজবুত ভাবে মাইনেই দেখেন, যারা মানা শুরু করছে দিলের মধ্যে যে এদিক সেদিক ছিল এটা সব দূর হয়ে গেছে, দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য নিজেকে মিটায় দেয়া, সদারতি বাদ দেয়া, আমি মানুষ হওয়ার জন্য এখানে আসছি, মানুষ হওয়ার জন্য আসি মিয়া। এক মতবার মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক উলামায়ে কেরাম আছেন। বিভিন্ন খাবারের প্লেট সাজানো হয়েছে, সেই মজমায় রশিদ আহমদ গাঙ্গুহিও আছেন। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহি মনে মনে চিন্তা করলেন, আমিও তো বড় আলেম, হয়তো মেইন জায়গায় আসনে হয়তো আমাকে রাখা হবে। তো দেখা গেল বিভিন্ন জায়গায় ভালো ভালো দামি দামি খাবার। রশিদ আহমদ গাঙ্গুহির জন্য একটা প্লেট, একটা রুটি আর একটু ডাউল দিয়ে ওই দরজার পাশে চাটাইয়ের উপর প্লেট রেখে দিছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বললেন, রশিদ যে তোমার আসল, তুমি ওখানে বসো। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি প্লেটের কাছে বসলেন, খানা খাইতে শুরু করলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি রশিদের দিকে তাকায় তাকায় দেখে আমার রশিদের দিলের হালাত পরিবর্তন হয়েছে কি হয় নাই। তাকায় তাকায় দেখে আদবের সাথে খানা খায়, তাকাব্বারি অহংকারী কোনো ভাব নাই। রশিদ আহমদ গাঙ্গুহিকে লক্ষ্য করে ডাকতে বললেন, এই একজন ব্যক্তি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কিকে ডাকতে বললেন, হযরত
এত বড় একজন আলেমকে সাধারণ খাবার দিলেন, দরজার কাছে বসে দিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে রশিদ আহমদকে একটা রুটি দিছি, ডাউল দিছি, এটাই তো বেশি। আল্লাহু আকবার বলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ঠিকই বলছেন, আমি রশিদ তো আসলে একটা রুটি পাওয়ার যোগ্যতাও রাখি না। মিটা দো আপনি हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, ये दाना खक में मिलकर गुले गुलजार होता है, ये दाना खक में मिलकर गुले गुलजार होता है। पैगंबर बोलेन, मन তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যেই ব্যক্তি নিজেকে ছোট বানায় দিবে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কুদরতিভাবে বড় বানায় দিবে। যার মধ্যে তাকাব্বুর থাকবে, অহংকার থাকবে, এই ব্যক্তি কখনো মানুষের প্রিয় ব্যক্তি হতে পারে না। এই ব্যক্তি যেমন অন্যকে তুচ্ছের নজরে দেখে, পৃথিবীর মানুষগুলো এই ব্যক্তিকে ছোট নজরে দেখে। কথা বলেন ঠিক না বেটি? হাদিসে কুদসির মধ্যে পয়গম্বর ফরমান, আল কিবরিয়া উরিদাই ওয়াল আসমাতু ইসারি, মান নাযানি ওয়াহিদান মিনহুমা ফাআলকাইতুহু ফিন্নার। পয়গম্বর বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ ঘোষণা করেন, অহংকার হলো আমার চাদর, বরত্ব হলো আমার ভূষণ। কোন ব্যক্তি যদি এই দুইটার একটা নিয়ে টানাটানি করে, আল্লাহ বলেন ফাআলকাইতুহু ফিন্নার, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এ যুবক ভাইরা, রাসূল ফরমাইলেন আছেন ফাকির নাই, এই ময়দানে যারা আছে আমার আল্লাহ তাআলা তার তাকদীর খুলে দিয়েছে। এই ময়দান থেকে দাঁড়াই দূরে চলে গেছে, কপালের মধ্যে দাগ লাগিয়ে গেছে। এটা এমন ময়দান, যেই ময়দানের মধ্যে আসতে দিলের মধ্যে জিকিরকারী হয়। অনেক বেনামাজি ছিল, ময়দানে আসার কারণে আল্লামা রসুলপুরীর চেহারা দেখা অনেক বেনামাজি নামাজি হয়ে গেছে। অনেক গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে দিছে, অনেক মদখোর মদ ছেড়ে দিছে। বাজান শোনেন, এই মজমার মধ্যে আসলে দিলের মধ্যে মাওলার জিকির জারি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সবার দিলে জিকির আসবে না, যার সাথে আল্লাহর একটা গভীর তাআল্লুক আর সম্পর্ক হবে, ওই ব্যক্তি আল্লাহর জিকির করতে মজা পাবে। উলফত মে বারা বারহায়া ফা হো কে জফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जिकिरेर मধ্যে সবাই মজা পাবে না। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যেই ব্যক্তি যাকে মহব্বত করে তার আলোচনা যত করা হয় ততই দিলের মধ্যে মজা লাগে। কথা বলে না। গুপ্তে মজনু নামে লাইলা মে গুনাম, গুপ্তে মজনু নামে লাইলা মে গুনাম, খাতিরে খুদরা তাসাল্লি মে দেহাম, খাতিরে খুদরা তাসাল্লি মে দেহাম। মজনু বলে, আমি লাইলার নাম যতই জবান দ্বারা বয়ান করি আমি ততই দিলের মধ্যে মজা পাই। সুবহানাল্লাহ বলেন। আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকুবিলু জাল জিদারি ওয়া জাল জিদারি ওয়া মা হুব্বু দিয়ারা শাগাফনা কলবি ওয়ালাকিন্না হুব্বা মান সাকানা দিয়ারা, ওয়ালাকিন্না হুব্বা মান সাকানা দিয়ারা। মজনু একদিন মাটির দেওয়ালের পাশ দিয়ে যাচ্ছে, দৌড়ায় গিয়া মাটির দেওয়ালে চুমা খায়। আল্লাহু আকবার বললেন না? লোকজন বলে, পাগল মজনু রে, এতই তোর মাথা নষ্ট হয়ে গেল, তুই কেমনে মাটির দেওয়ালে চুমু খাইলি? মজনু বলে, তোমরা বুঝবা না আমি কোন কারণে মাটির দেওয়ালে চুমা খাই। আমি আমার লাইলারে মহব্বত করি,
আমার লাইলারে পাই না, আমার লাইলা তো এই ঘরের মধ্যে অবস্থান করে, যার কারণে এই ঘরের দাম আমার কাছে বাইরে গেছে। আমি যতবার মাটির দেওয়ালে চুমা খাই ততই আমি দিলের মধ্যে মজা পাই। মিয়ানে আশেকো মাশুক চিরঞ্জিস, মিয়ানে আশেকো মাশুক চিরঞ্জিস, কেরামান কাতিবিন রাগাম খবর নিস, কেরামান কাতিবিন রাগাম খবর নিস। এ যুবক ভাইরা, ও আমার সালেক ভাইরা, পৃথিবীর মধ্যে পাগলের অভাব নাই। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্পদের পাগল, কেউ বড় চেয়ারের পাগল। কথা বলে না কেন? মস্তে আশেক মস্তে মাশুক পাদশাহে মালে মাস, মস্তে আশেক মস্তে মাশুক পাদশাহে মালে মাস, মীরে মস্ত জিরে মস্ত শাইখে আসরারে মাস। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্পদের পাগল, কেউ বড় চেয়ারের পাগল। যে সম্পদের পাগল চিন্তা থাকে কোন কাজ করলে বড় সম্পদশালী হওয়া যায়। যে নারীর পাগল চিন্তা থাকে কোন কাজ করলে সুন্দরী নারী পাওয়া যায়। যে বড় চেয়ারের পাগল তার চিন্তা থাকে কোন কাজ করলে বড় চেয়ার পাওয়া যায়। আর এক শ্রেণীর পাগল দুনিয়ার পাগল না, ওরা দুনিয়ার পাগল না, ওরা হলো আমার মৌলার পাগল। এই পাগলরা যেখানে যে আমার মৌলাকে তালাশ করে, ইয়াবা মোরায়ানা ইয়াবাম জুস্তে জুই মে গুনাম, ইয়াবা মোরায়ানা ইয়াবাম জুস্তে জুই মে গুনাম, হাসলা ইয়াদিয়ানা ইয়াদ আরজুই মে গুনাম, হাসলা ইয়াদিয়ানা ইয়াদ আরজুই মে গুনাম। এই পাগলা গাছের দিকে তাকায় আমার মাওলারে দেখে, এই পাগলা জমিনের দিকে তাকায় আমার মাওলারে দেখে, সমুদ্রের দিকে তাকায় আমার মাওলারে দেখে। আমার মাওলার সাথে গভীর সম্পর্ক। এখন যেদিকে তাকায় আমার মাওলা, হাজার মে তেরা রঙে বুড়ায়, हजार में तेरा रंग मुँह है, जिधर देखता हूँ मैं उधर तू ही तू है, जिधर देखता हूँ मैं उधर तू ही तू है। একজন মানুষ যখন গোসল করার জন্য পুকুরে ডুব দেয়, আল্লাহর বান্দা যখন ডান দিকে তাকায় পানি দেখে, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, উপরে পানি। যারা আল্লাহর আশিক হয়, এরা যেদিকে তাকায় আমার মাওলায় দেখে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা তুই কোন দিকে তাকাবি রে বান্দা, আমি তো তোর সাথে আছি। এরা হলো মাওলার পাগল। যে কোনো কাজ চিন্তা করে আমার মাওলা খুশি হবে কিনা। মুখের মধ্যে দাড়ি ছিল না, আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায়, চিন্তা করে আমার রব বুঝে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহকে বলে, আল্লাহ আমি অদাবদ্ধ হইলাম, আর মুখের মধ্যে খুর লাগাবো না, গায়ের মধ্যে সাত। আল্লাহর বান্দা চিন্তা করে আমার রব বুঝে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহকে বলে, আল্লাহ আমি অদাবদ্ধ হইলাম, সুন্নতের বিপরীত কোন পোশাক পরিধান করব না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর জিকির তখন জারি হবে যখন আমার মহব্বতটা দিলের মধ্যে আল্লাহর মহব্বত বসাইতে পারবো, রাসূলের ইশক আর মহব্বত দিলের মধ্যে বসাইতে পারবো। আল্লাহ রাসূল ফরি রহমাতুল্লাহ আলাইহি এই মিসারিয়া বাধা বানাইছেন আল্লাহর ইশক আর মহব্বত দিলের মধ্যে বসানোর জন্য। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, বান্দা কার সাথে তুমি প্রেম করো, কার সাথে তুমি মহব্বত লাগাইছো? দুনিয়ার ভালোবাসা চেহারা সুন্দর না হলে ভালোবাসা হয় না, বংশ বড় না হলে ভালোবাসা হয় না,
আমার আল্লাহ বলেন, বান্দা আমার সাথে মহব্বত লাগা, আমি তোর চেহারা দেখবো না, আমি তোর সম্পদ দেখবো না, আমি তোর বংশ দেখবো না, আমি তোর লেখাপড়ার যোগ্যতা দেখবো না, আমি তো তোর অন্তরের দিকে তাকায় আছি রে বান্দা। কখন তুই আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবি বান্দা, আমার ওই ডাকটা বড় মজা লাগে, বড় পছন্দ হয়। স্ত্রী এত মহব্বত করে, ভালোবাসে, কথা কাটাকাটি হলে স্ত্রী কথা বন্ধ করে দেয়, রান্না বান্না বন্ধ করে দেয়। মা এত মহব্বত করে, বেদবি শুধু আচরণ হলে মা বাড়ির থেকে তাড়ায় দেয়। আমার আল্লাহ বলে, বান্দা শত নাফরমানির কাজ করছো, তবু আমি তোমার দিকে তাকায় থাকি। বান্দা কখন তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর দিকে তাকায় থাকি। বাজা বাজা হার আছে হস্তি বাজা, বাজা বাজা হার আছে হস্তি বাজা, घर का फिर के प्रभुत पुरुषती बाजा, इधरे गाना उम्मीद नीस, सदोबर तो बाशकस्ती बाजा। আমার আল্লাহ বলে, আয় বান্দা আয়। আমার মুর্শিদ একটা কথা বলতেন, আল্লাহকে পাওয়ার জন্য দফাদার লাগে না, মেরেটাই লাগে না। কোন নিরে গরিব বান্দাও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সেজদায় পড়িয়া যদি সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দিতে পারে, বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা তুই আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ছেলে মেয়ে ভালোবাসি বলে আমার কথা মনে হয় কি হয় না, বারবার টেলিফোনে কথা বলে একটা কথাই বারবার বলে। আমার আল্লাহ কোরআনের মেসেঞ্জারে পাঠায় দেয়া বললেন, বান্দা আমি আল্লাহ জানায়া দিলাম, যে কোনো বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে, আযকুরুকুম, আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি। পয়গম্বর বলেন, কোন বান্দা যদি আল্লাহকে জমিনের মধ্যে বসে বসে একা একা স্মরণ করে, হাদিসে কুদসির মধ্যে পয়গম্বর ফরমান, ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, কোন বান্দা যদি আমি আল্লাহকে জমিনের মধ্যে বসে বসে একা একা স্মরণ করে, আমি আল্লাহ আরশের উপর বসে আমি আমার ওই বান্দাকে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু, কোন বান্দা যদি পৃথিবীর কোন মজমায় যদি আমি রবকে নিয়ে স্মরণ করে, ও বান্দা বান্দিরা শুনে রাখ, আমি আল্লাহ ওই বান্দাকে নিয়ে পৃথিবীর চাইতে দামি মজমা, ফেরেশতাদের মজমার মধ্যে বান্দাকে স্মরণ করতে থাকি। আমার আল্লাহ বলেন, বান্দা কোন বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিকট অগ্রসর হয়, আল্লাহর রহমত বান্দার দিকে এক হাত অগ্রসর হয়। ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, কোন বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য পায়ে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায় অগ্রসর হই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের তাফসীর করতে গিয়ে উলামায়ে কেরাম বয়ান করেন, আজকে আমাদের মধ্যে বড় পেরেশানি, অধীনস্থ ব্যক্তিরা কথা শোনে না, ঠিক না ঠিক? সন্তান মায়ের কথা শোনে না, সন্তান বাবার কথা শোনে না, ওস্তাদ
মুহতামিমের কথা শোনে না, গোলাম মালিকের কথা শোনে না। আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমাকে পরিপূর্ণ মাননেওয়ালা মানতে পারো, আযকুরুকুম, আমি আল্লাহ সমস্ত মাখলুকাতকে তোমার মাননেওয়ালা বানায় দিব। আল্লাহু আকবার। সমস্ত মাখলুকাত তোমার গোলাম হয়ে যাবে। কেমন গোলাম? শেখ আব্দুল ওয়াহেদ একজন আল্লাহর ওলি। উনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জান্নাতে আমার সাথী হবে কে? আমি একটু দেখতে চাই। পাগলদের খেলা তো ভিন্ন খেলা, ঠিক না ভাই? ঠিক। আহলুল্লাহ, আল্লাহওয়ালা জবান দ্বারা যেটা বের করে, কোন বিষয়ে কসম করে, আল্লাহ তাআলা সেটা পূরণ করেই দেন। সুবহানাল্লাহ। শেখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিলেন, শেখ রে, বসরার মধ্যে একজন মহিলা আছে, নাম তার মাইমুনা, তার কাছে যা, সেই তো আর জান্নাতের সাথী হবে। আল্লাহু আকবার। ঘুম ভেঙে গেছে, সকালবেলা শেখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি দৌড়ায় বসরায় চলে গেছে। লোকজনকে বলে, মাইমুনা নামক কোন মহিলারে চেননি? বলে হ্যাঁ চিনি, সে তো একদম ছাগলের রাখালগিরি করে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য তো বড় শিল্পপতি হওয়া লাগে না, বড় ধনাঢ্য ব্যক্তি হওয়া লাগে না, চেহারা সুন্দর লাগে না। একজন গরিব মানুষ আমার আল্লাহর সাথে প্রেম লাগাইতে পারে। বেলাল কালো, দেখতে ভালো দেখা যায় না, গোলামের বেটা গোলাম, লেখাপড়া জানে না। এই বেলাল আল্লাহর সাথে এমন প্রেম লাগাইছে, বেলাল জমিনের মধ্যে দিয়া হাঁটে, বেলালের পায়ের আওয়াজ আকাশের মধ্যে পাওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পয়গম্বর বলেন, আল্লাহ তো কারোর চেহারা দেখেন না, সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন দুইটা বস্তু। এক নাম্বার হচ্ছে বান্দার অন্তর, দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দার আমাল। মাইমুনা একজন রাখাল হতে পারে, কিন্তু অন্তরটা বড় দামি। মাইমুনা কোথায় থাকে? বলে ওই যে চড়া দেখা যায় সেখানে ছাগলের রাখালগিরি করে। আল্লাহর ওলি শেখ আব্দুল ওয়াহিদ সামনের দিকে যায়, দেখলেন গাছের নিচে মাইমুনা পর্দায় আবৃত হয়ে নামাজে দাঁড়াইছে। ছাগল চড়ার মধ্যে ঘাস খায়, ওদিক দিয়ে জঙ্গলের নেকড়ে বাঘগুলো ছাগলের রাখালগিরি করে। শেখ আব্দুল ওয়াহিদ আশ্চর্য হয়ে যায়, বুঝতে পারলাম না ছাগলের রাখালগিরি কেমনে ভাগ করতে পারে। এইটা তো আমার মেমোরিতে বুঝে আসে না, আমার তো মেধায় ধরে না। মাইমুনা সালাম ফিরাইছে, শেখ আব্দুল ওয়াহিদ মাইমুনাকে সালাম দেয়। মাইমুনা বলে, এ শেখ আব্দুল ওয়াহিদ, তোমার সাথে তো এখানে সাক্ষাতের কথা নয়, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। মস্তে আশিক মস্তে মাশুক পাদশাহে মালে মাস, মস্তে আশিক মস্তে মাশুক পাদশাহে মালে মাস, মীরে মস্ত জিরে মস্ত শেখে আসরারে মাস। এরা দুনিয়ার পাগল না, এরা টাকার পাগল না, এরা সম্পদের পাগল না, এরা হলো আমার মাওলার পাগল। মাইমুনা বলে, এ শেখ আব্দুল ওয়াহিদ, তুমি এখানে কেন আসলা? তোমার সাথে আমার সাক্ষাৎ হবে জান্নাতে। শেখ আব্দুল ওয়াহিদ বলে, মাইমুনা তুমি তো ঠিকই বলছো, তবে আমি আমার রবের কাছে দরখাস্ত করছি, আমার রব আমার কথা মঞ্জুর করছে, আমি তোমার কাছে আসছি। মাইমুনা রে, একটা বিষয় বুঝে আসে না মাইমুনা, তোমার ছাগলগুলো মাঠের মধ্যে ঘাস খায়, আর এই
জঙ্গলের নেকড়ে বাঘগুলো তোমার ছাগলের রাখালগিরি করে। বুঝলাম না। মাইমুনা বলে, শেখ আব্দুল ওয়াহিদ রে, এটা কি আশ্চর্যের বিষয় হলো? শুনে নাও, যেদিন থেকে আমি মাইমুনা আমি রবের সাথে সন্ধি লাগাইছি, ইবাদতের সন্ধি, আল্লাহ আমি তোমার জন্য ইবাদতে মগ্ন হতে চাই, ওই দিন থেকে আমার মাওলা আমার ছাগলের রাখার গিরির জন্য ওই জঙ্গলের নেকড়ে বাঘগুলো বাজেট করে দিছে। তো সব মেরা ফলক মেরা জমি মেরি, तू सब मेरा फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, তুমি আমার সবই আমার আকাশ জমি তারা, তুমি আমার সবই আমার আকাশ জমি তারা, তুমি আমায় ছেড়ে দিলে আমি সর্বহারা, তুমি আমায় ছেড়ে দিলে আমি সর্বহারা। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ ওই বান্দার হয়ে যায়। আল্লাহ আমার রাসূলপুরি আল্লাহর হইছে, আমার আল্লাহ রাসূলপুরির হয়ে গেছে। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ ওয়ালাদের কারামত সত্য, নবুয়তের দপ্তর বন্ধ হইছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের দপ্তর এখনো, বেলায়েতের দপ্তরে এখনো ফাঁকা আছে। এখনো আল্লাহওয়ালা পৃথিবীর মধ্যে আসতে পারেন, এমন একজন ব্যক্তিকে হারাইছি রে। কদরে নিয়ামত বাদে যাওয়া, কদরে নিয়ামত বাদে যাওয়ার, নিয়ামত চলে যাওয়ার পরে নিয়ামতের কদর বুঝে আসে। আমার আপনার মুর্শিদ সাধারণ মুর্শিদ ছিল না, যারা হযরতের কাছে সংস্পর্শে সব সময় থাকতো, এমন বুজুর্গ বলেন আমার মুর্শিদ সাধারণ মুর্শিদ না, উপমহাদেশের কুতুব ছিল, উপমহাদেশের কুতুব ছিল। পরীক্ষা করতে গিয়ে অনেকেই নিজেরাই ধরা খায় গেছে। যদিও কালেমের সাথে আমার কথা হলো, আমি বললাম আমি তো রসুলপুরের খাদেম। বলে হযরত, হ্যাঁ আমি রসুলপুর হুজুরকে চিনি, ওনার দুইটা কারামতির কথা আমি সরাসরি বলতে পারবো, আমি সরাসরি ওনার কারামত সচক্ষে দেখেছি। আমি বললাম হুজুর কি দেখেছেন? ওই আলেম বললেন উনি শাইখুল হাদিস। উনি বললেন হুজুর আমি যেই মাদ্রাসায় খেদমত করতাম, আমি মাদ্রাসার নাজিমে তালিমাত ছিলাম। অনেক দিন আগের কথা, আমার মাদ্রাসার একজন জায়েদ আলেম ছিল, শিক্ষক ছিল। পীর মুরিদি পছন্দ করতো না, পীরদেরকে অত ভালোবাসতো না, আন্দোলনমুখী মেজাজ ছিল, যার কারণে পীরকে মহব্বত করে না, ভালোবাসে না। বললাম চলেন যাই, অন্ধ পিসাব আব্দুল মতিন নিসারে আসবে। উনি সম্মত হয় না, বারবার বলার পরে আমাদের সাথে রওনা করলো। আমরা মজমায় বসলাম, বিভিন্ন জন বয়ান করে। ওই আল্লাহর বান্দা আলেম দিলের মধ্যে লাগে না, বলে কোথায় নিয়ে আসলে, আমার তো ভালো লাগে না। উনি বলেন শেষ পর্যায়ে যখন হযরত স্টেজের উপর আসছে, বয়ান শুরু করে দিছে। আল্লাহর বান্দা চাতক পাখির নাই তাকায় আছে। হযরত যখন জিকির শুরু করছে, যে আল্লাহর বান্দা পীরদেরকে মহব্বত করে না, উনি বলেন আমি লক্ষ্য করে দেখলাম জিকিরের তালে তালে আল্লাহর বান্দা লাফানো শুরু করছে। জিকির বন্ধ হয়, আর লাফানি বন্ধ হয় না।
ধরে রাখলাম। হযরত বললেন, ও বাবারা শুনে রাখো, সব জঙ্গল কি ফাঁকা মনে করো না। অনেক সময় ছোট ছোট জঙ্গলের মধ্যেও বড় বড় বাঘ থাকে। আল্লাহু আকবার বলেন। ওই আলেম বলেন, এরপর হযরত আধা ঘন্টা এই আলেম যে প্রশ্নগুলো করতো ওই প্রশ্নের উত্তর দিচ্ছে, নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেয়, নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেয়। বয়ান শেষে হযরত রওনা করছেন, রেস্টুরেন্টে যাচ্ছেন। আল্লাহর বান্দা যে পীরকে দেখতে পারতো না, হাউমাউ করে কান্না করে, চোখের পানি ছাড়িয়া কান্না করে, নিজেকে স্থির রাখতে পারে নাই। হুজুর যখন স্টেজ থেকে নেমে যায়, এই পাগল দৌড়াইয়া হুজুরের পিছে পিছে রওনা করছে। ওই হুজুর আমি দেখলাম হযরত ভিতরে ঢুকছে, আল্লাহর বান্দা আলেম দরজার কাছে চলে গেছে। হযরত দরজা বন্ধ নির্দেশ দিলেন, আমি খানা খাবো, এখন কারোর সাথে কথা বলবো না। এই আলেম দরজার কাছে বইসা বইসা ফোপায় ফোপায় কান্না করে কান্না করে দরজা খুলছে, পাও ধরিয়া চোখের পানি সারিয়া কান্না করে, হযরত বুঝতে পারি নাই আমার অপরাধ হয়েছে, বুঝতে পারি নাই, মেহেরবানি করে আমাকে বায়াত করায় না। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতানা ইয়া জারিরুল মুজামিউ। তারাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি, তারাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি। উন্মুখতে করো বড়াই, লও তো দেখি তাদের জুরি। সিলসিলায়ে নেসারি কেন লেখো? এরকম সিলসিলায়ে নেসারি ওই সময় লিখবা যখন এই নেসারির মতো একজন নেসারি বানাইতে পারবা। আল্লামা নেসারি কষ্ট কইরা মজমা জমাইছেন, চোখের পানি ফেলা মজমা জমাইছেন, রবের দরবারে চোখের পানি কবুল হয়েছে। এমনি এমনি আজকে এত সুন্দর মজমা যোগ নাই রে বাজান। এই মজমার মধ্যে চম্বক লাগানো আছে, এটা এমন ভাটা এমন ভাটা, যেখানে বসলে গায়ের মধ্যে শিহরণ জাগরণ হয়, যেখানে বসলে অটোমেটিক অন্তরটা পরিবর্তন হয়, গাল ভেবে চোখের পানিগুলো ঝুরঝুর করে ফুটতে থাকে। এটাকে সাধারণ মজমা পাইব না, এটা হলো আল্লাহ ওয়ালাদের মজমা। জোরে বলুন ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, তুমি যদি আমাকে পরিপূর্ণভাবে মানতে পারো, সমস্ত মাখলুকাতকে তোমার মাননেওয়ালা বানায় দিব। ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা, তুমি যদি আমাকে সম্মান করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে সম্মানের উঁচু স্থানে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? পৃথিবীর কোন মানুষ সম্মান দিতে পারে না, সম্মান দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। বিশ্বে হাফের নাম শুনছি, মদখর ছিল, মদখর। শুধু আল্লাহর কালামের একটি অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই অংশটুকু হাতের মধ্যে নিছে, বুকে লাগাইছে, চুমু দিছে, উঁচু জায়গায় রেখে দিছে, উঁচু জায়গায় রেখে দিছে। আমার আল্লাহর কাছে এই আমলটা পছন্দ হয়ে গেছে। রাত্রি বেলায় বিশ্বে হাফিকে শব্দের মাধ্যমে আমার আল্লাহ জানায় দেয়, এ বিশ্বে হাফি, তুই আমার নামকে মহব্বতের সাথে বুকে লাগালি, চুমু খালি, কপালে লাগালি, আমার নামটাকে উঁচু জায়গায় রাইখা দিলে বিশ্বে হাফি, শুইনা রাখ, শুইনা রাখ,
আমি আল্লাহ তার নামটা ওলির কাতারে লিখে দিলাম। এক চশমে জাদান গাফেলাদা শাহে নবাসী, এক চশমে জাদান গাফেলাদা শাহে নবাসী, শায়দ কে নিগাহে কুনাদা গানাবাসী। কখন কার কিসমত খুলে যায় বলা যায় না, কখন কার কিসমত খুলে যায় বলা যায় না। তবে হেদায়েতের নিয়তে বসা লাগবে, দিলটা খুলে বসা লাগবে। ঘটনা জানি, বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, ওয়াজ বেশি লাগে নাই, বেশি লাগে নাই। 17 গমকার দায়ে জুদার বায়াবা, কষ্ট হইতেছে আপনাদের? 17 গমকার দায়ে জুদার বায়াবা, চেরা জুই 17 কসরে শাহা, ধরি কসরা 17 গর নয়াবাব, ধরি কসরা 17 গর নয়াবাব, বরি কসরা খুদারা গম নয়াবি, বরি কসরা খুদারা গম নয়াবি। ফলকের বাদশা ইব্রাহিম নাধাম ঘুমাইছে, ছাদের উপর খটখট খটখট আওয়াজ হয়। কে এত রাত্রে? বলে আমি একদম রাখাল। কিসের জন্য আসছো? করে উটটা হারিয়ে ফেলছি, উট তালাশ করছি। পাগল রাখালে, এখানে কি উট তালাশের জায়গা? এখানে কি উট তালাশ করে পাইবা? 17 গমকার দায়ে জুদার বায়াবা, চেরা জুই 17 কসরে শাহা। বাচ্চার আশপাশে তুমি উট তালাশ করো কেন? উপর থেকে আওয়াজ আয়, দরি কসরা 17 গর নয়াবাব, দরি কসরা 17 গর নয়াবাব, বরি কসরা খুদারা গম নয়াবি, বরি কসরা খুদারা গম নয়াবি। ও বাচ্চা নামদার, যদি ছাদের উপর উট তালাশ করে পাওয়া সম্ভব না হয়, আপনি ফুল বিছানায় ঘুমায়া ঘুমায়া আমার আল্লাহকে কেমনে পাওয়ার আশা করেন? দিলে দাগ লেগে গেছে। মাশাআল্লাহ, আমাদের মুর্শিদ কেবলা আসতেছেন, এজন্য আমি আর আমার কথাকে লম্বা করতে